ভালো মানুষ, আর আমি জানি তুমি আমাকে এলিমিনেট করবে না। সেভ জিও, ও ওয়াও, সেভ জিও, সেভ জিও, সেভ জিও, ও মাই গড, সেভ জিও। এটা করো না, এখন কিন্তু মনের কথা শোনার সময় একদমই না, বুঝেছো? ঠিক আছে জিও, আমার তোমাকে খুব ভালো লাগে। 11 বছর বয়সেও তুমি খুব ইন্টেলিজেন্ট, তোমার এনার্জি প্রচুর, আর তোমার ফিউচার খুবই ব্রাইট। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে তোমার সময় শেষ। আমাকে ক্ষমা করে দিও। কোনো ব্যাপার না। প্রত্যেকে একেবারে নির্বাক হয়ে গেছিল। সবাই জোরে হাততালি দাও। আমার 11কে দেখে খুবই খারাপ লাগছিল, তাই আমি 11কে স্টেজে ডেকে নিলাম আর আমাকে সাহায্য করবার জন্য বললাম। এবার জিও এটা ঘোরাবে। এখন 40-এর দল ছাড়া সবাই এটা জানতো যে তারা খুব বড় বিপদের মধ্যে আছে। উনি সবাইকে এলিমিনেট করে দিচ্ছে। পটেজদের দলে না থাকলেই বেরিয়ে যেতে হবে। আমার মনে হয় না আর আমরা বেশিক্ষণ সেফ থাকবো বলে। 17। 17, দুর্ভাগ্যবশত তুমি এলিমিনেটেড। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার তাহলে 16। আমি আমার ঠাকুমাকে খুব ভালোবাসি, তার শরীরটা এখন খুব একটা ভালো নেই। আমাকে ক্ষমা করো, কিন্তু তুমিও এলিমিনেটেড 16। ওয়াও, খুব ভালো খেলছো, খুব ভালো। বিশ্বাস করবে কিনা জানি না, হুইলে 40-এর ঘরের কোনো নাম্বার আসছিলই না। 52। তুমিও এলিমিনেটেড। ও মাই গড। তারপর এলো এটা। এবার এই চ্যালেঞ্জের সবথেকে কঠিন ডিসিশন, তুমি কি নিজেকে এলিমিনেট করবে? আবার স্পিন করা হোক জিমি। ঠিক আছে, আর একবার ঘুরিয়ে দাও। তুমিও এলিমিনেটেড। দুর্ভাগ্যবশত তুমিও এলিমিনেটেড। ঠিক আছে, 75। কিছু বলার নেই। 62। টাটা, তোমাকে কিছু বলতে হবে না, আমি চলে যাচ্ছি। টাটা। 62, তুমি কি ওকে একবার রিকোয়েস্ট করতেও চাইবে না? না, টাটা। 62, আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি তোমার নাক ডাকাটাকে মিস করব। কি বললে তুমি? ভিলেন? আমি তোমার নাক ডাকা মিস করব। আমি তোমার কথা রাগ করবো না 43। আমি তোমার কষ্ট বুঝতে পারছি, তুমি খুবই স্বার্থপর। আমি এখন থেকেই মিস করছি। পরে দেখা হবে। 43 কে ডিসাইড করবার সুযোগ না দিয়েই 62 তার কিউব ছেড়ে দিল, আর মাত্র একটা এলিমিনেশন বাকি আছে। দেখা যাক এর পরের নম্বরটা কার হতে পারে। ও, এটা তো ফেস্টিভ্যালসে দাঁড়িয়েছে, তার মানে তোমরা সবাই এখন পৃথিবীর সেরা চকলেট পাবে। মিল্ক ক্রাঞ্চ, এটা আমার ফেভারিট। ও ক্রাঞ্চ, থ্যাংক ইউ জিম। কোনো ব্যাপার নয়, জানি উনি বেরিয়ে গেছেন, তাও একটা রেখে দিলাম। আশা করবো তোমরা ওয়ালমার্টে গিয়ে আমার নতুন ফর্মুলা ট্রাই করে দেখবে। যাই হোক, আমরা ফাইনালি 40-র ঘরের একজনকে পেলাম। 41, আই লাভ ইউ। আর তাই জন্যই আমি ওকে পাস করলাম। শেষমেশ আমরা নতুন একজনকে পেলাম। কোথায় দাঁড়াচ্ছে দেখা যাক। এটা হয়তো আমাদের লাস্ট স্পিন হতেই পারে। ও, ঠিক আছে মিস্টার 100, আপনি কি ওকে কিছু বলতে চাইবেন যাতে ও আপনাকে এলিমিনেট না করে? আমি আশা করব তুমি আমাকে এলিমিনেট করবে না, কারণ আমি এখানে আরো থাকতে মিস্টার 100, আমাকে ক্ষমা করে দিন। আপনি সুস্থ থাকুন, আর আমি আশা করব আপনার আগামী জীবন আরো ভালো কাটবে। গুড বাই। এই বাবা, আমি জানি তোমার কিছু করার নেই, তুমি ভবিষ্যতে যাই করো তার জন্য অভিনন্দন। সবাই হাততালি দাও 100 এর জন্য। প্রত্যেকে খুবই দুঃখিত হয়ে পড়েছিল, কারণ তাদের সব থেকে বয়স্ক কন্টেস্টেন্ট এলিমিনেট হয়ে গেছিল। আর যেহেতু তিনি সবার ফেভারিট ছিলেন, তাই আমি তাকে খালি হাতে চলে যেতে দিতে পারি না। আমি আপনাকে $20,000 দিতে চাই। এখানে আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আমার এখানে এসে খুব ভালো লাগে। আমি খুবই দুঃখিত, আমরা এক্ষুনি অনেকজনকে এলিমিনেট হতে দেখলাম। আমি জানি সবার মন এখন খুবই খারাপ হয়ে আছে। বিশেষ করে 43। এলিমিনেটেড, 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 এলিমিনেটেড। আমাদের কোনো স্পেসিফিক নাম্বার বলা উচিত নয়। এখন আপনার কেমন লাগছে? 40দের ওপর আমার ভালোবাসা চলে গেছে, কারণ ওরা আমার বন্ধুদের এলিমিনেট করেছে। 50-এর ঘরের কেউই আপনাদেরকে পছন্দ করে না। কারণ আমরা অর্ধেক জনকেই বাদ দিয়ে দিয়েছি, তাদের কাছে মাইক থাকলে তারাও আমাদের বের করে দিত। একদম ঠিক। মোদ্দা কথা হলো কাউকে বিশ্বাস করা উচিত নয়। আর তারপর